আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বর্তমানে অবস্থান করতেছি হযরত শাহজালাল মাজারের গেটের সামনে। হযরত শাহজালাল জানা যায় তিনি ছিলেন একজন বিখ্যাত পীর ও দরবেশ। ধারণা করা হয় ইয়েমেন থেকে 32 বছর বয়সে ইসলাম প্রচারের জন্য সিলেট শহরে এসেছেন। দেখেন কতগুলা কবুতর। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কবুতরগুলা এখানে মলত্যাগ করে না, কোথায় করে আমি নিজেও জানি না। মাজারের ভিতরে অনেকজনে অনেক কিছু চাইতেছে, এটা আমাদের ইসলাম ধর্মে জায়েজ না। এভাবে মান্নত বা চাওয়া মাজারে জায়েজ থাকতো তাহলে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে চাইতে বলতো। সামনে একটা কূপ আছে, স্থানীয়রা এটার নাম আবার দিয়েছে জমজম কূপ। এখানকার পানিটা অনেক ময়লা। এখানে রূপার মাছ, সোনালী কালার মাছ নাকি দেখতে পাওয়া যায়। আমার চোখে পড়লো না, চোখে পড়লে আপনাদেরকেও দেখাইতাম। মাজারের চারপাশে অনেকগুলো কবর দেখতে পাওয়া যাবে। এই কবরগুলো মূলত সিলেটের যারা স্বনামধন্য ব্যক্তিবর্গ তাদেরকে এইখানে দাফন করা হয়। নায়ক সালমান শাহকেও এখানে কবর দেওয়া হয়েছে। ছবি তুলবেন না, সেগুলো কবরগুলো মানুষের তোমার বাবা, চাচা, মামু, খালু তো এমন থেকে আসছে, ওনার কোনো বংশধর এই জায়গায় নাই, কোনো বংশধর নয়। কোথা থেকে আসছেন? এমন শহর, হ্যাঁ, মদিনা, মক্কা মদিনা। মক্কা মদিনা থেকে আসছে। এটা তো কবর নাকি? হ্যাঁ, কবর। কবরের উপর উঠে এইভাবে কি করতেছেন? এটাই সেই হযরত শাহজালালের মাজার। আমার সামনে ওই যে মানুষগুলো দাঁড়া আছে, ওইটাই ওনার খুব 360 আউলিয়ার সিলেট আগমন একটি উল্লেখযোগ্য ঘটনা, যার কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। সিলেটে তার মাধ্যমে বহু ইসলামের প্রচার ঘটে। শাহজালালের মাজার ঘোরা শেষ, এখন যাচ্ছি শাহপরান মাজার। এখান থেকে 6-7 কিলোমিটার দূরে অবস্থিত। এখানেই শুয়ে আছেন হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা, এটাই ওনার কবর। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।